Dear audience and viewers, I am S. Babul, not a king but a kingmaker. Today I will speak about a confusing topic, that is say, tell, speak and talk. Let's get started. শুরুতেই শব্দগুলোর প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম একটু মনে করিয়ে দিই। say, said, said. tell, told, told. speak, spoke, spoken. talk, talked, talked. আমাদের পড়ানো হয় সেই মানে বলা, টেল মানে বলা, স্পিক মানে হচ্ছে কথা বলা এবং টক মানেও কথা বলা। তাহলে স্পিক এবং টক মানে যদি কথা বলা হয়, সে এবং টেল মানে কি ইশারায় বলা? নিশ্চয়ই না। আবার পড়ানো হয় টেল মানে তথ্য বা ইনফরমেশন দেয়া। এখন কোনটা গল্প আর কোনটা ইনফরমেশন এইটা বুঝতেই অনেকের যায় আজীবন। এমন আরও অনেক কথা বলে সবগুলো একসাথে গুলিয়ে ফেলা হয়, তাই দূর হয় না কনফিউশন। আমি তাই সেই, টেল, স্পিক, টক বিশ্লেষণ করে এই চারটি শব্দের আলাদা বৈশিষ্ট্যপূর্ণ বাংলা মানে বের করেছি চারটা। যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আজকের ক্লাসটা, ইনশাল্লাহ ভরে যাবে আপনার মনটা। এবং যে কোনো সেন্টেন্স দেখা বা শোনা মাত্র বলে দিতে পারবেন কখন হবে কোনটা। শুধু এই বাংলা মানে চারটি মনে রাখবেন। সেই মানে সাধারণ কিছু বলা। টেল মানে কাউকে কিছু বলা। স্পিক মানে গুরুত্বপূর্ণ কিছু বলা বা কোনো ভাষা বলা। টক মানে স্পিকের বিপরীত, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলবেন স্বাভাবিক কিছু বলা। এই মানে চারটি হচ্ছে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ জায়গা। সেই সাধারণ কিছু বলা, টেল কাউকে কিছু বলা, স্পিক গুরুত্বপূর্ণ কিছু বলা বা ভাষা বলা, টক নর্মাল কিছু বলা বা স্বাভাবিক কিছু বলা। এবার বাস্তব উদাহরণ সহকারে শব্দ চারটির ব্যবহার দেখানো হচ্ছে। সেই মানে বলেছিলাম সাধারণ কিছু বলা, অর্থাৎ এমনিতেই কিছু বলা, শর্তহীন কিছু বলার উপরে ফোকাস থাকবে এখানে। যেমন আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। আই হ্যাভ টু সে সামথিং, আমার কিছু বলার আছে। আই হ্যাভ টু সে সামথিং, আমার কিছু বলার আছে। আবার প্রশ্ন করা যেতে পারে, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও? আই নিড টু সে সামথিং, আমার কিছু বলা দরকার। উদাহরণগুলোতে সেই, 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 সেই এবং সেই, এখানে সেই হচ্ছে কিছু বলা, অর্থাৎ কিছু বলার উপরে ফোকাস দেওয়া হচ্ছে, অর্থাৎ কথাটার উপরে ফোকাস দেওয়া হচ্ছে। TELL, ঠেল, টেল নয় কিন্তু সঠিক উচ্চারণ হবে ঠেল। ঠেল মানে বলেছিলাম কাউকে কিছু বলা, অর্থাৎ কাউকে উদ্দেশ্য করে কিছু বলা। এখানে কেউ না কেউ উপস্থিত থাকতেই হবে, অর্থাৎ ঠেলের পর কেউ ব্যক্তিটি থাকতেই হবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই।
আবার আই ওয়ান্ট টু টেল হিম সামথিং, আমি তাকে কিছু বলতে চাই। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যিটা বলো। আই ওন্ট টেল হার এনিথিং, আমি তাকে কোনো কিছু বলবো না। টেল আস হোয়াট হ্যাপেন্ড, আমাদেরকে বলো কি ঘটেছিল। এবার প্রত্যেকটি সেন্টেন্সে দেখুন, যেমন টেল ইউ, টেল হিম, টেল মি, আবার টেল হার এবং টেল আস, এখানে প্রত্যেকটি টেলের পর একটি ব্যক্তিবাচক প্রোনাউন রয়েছে। স্পিক, স্পিকের মানে বলেছিলাম গুরুত্বপূর্ণ কিছু বলা বা কোনো ভাষা বলা। আরেকটু বিস্তারিত বললে স্পেশাল, ইম্পর্টেন্ট, ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এই কথাগুলো স্পিকের সঙ্গে জড়িত। উদাহরণ হিসেবে বলতে পারি, আই ওয়ান্ট টু স্পিক উইথ ম্যানেজার, হেডমাস্টার বা হেড টিচার, অ্যাডভাইজার, চেয়ারম্যান, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বোঝাচ্ছি আর কি। নীলা স্পোক টু আ লার্জ অডিয়েন্স, নীলা বহু শ্রোতার সামনে কথা বলেছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছে আর কি। ক্যান আই স্পিক উইথ ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। আরও ভদ্রভাবে বলা যায়, কুড আই স্পিক উইথ ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, ফর্মাল আর কি। আবার উই স্পোক অ্যাবাউট দ্য প্রবলেম, আমরা সমস্যাটি নিয়ে কথা বলেছিলাম। এবার ভাষা দিয়ে কিছু উদাহরণ দেখি। নীলা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অথবা নীলা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, নীলা সাবলীলভাবে ইংরেজি বলতে পারে। আই ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস, আমি 2টি ভাষা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি বলতে পারো, ভাষা আর কি, হিন্দি ভাষা। স্পিকের তুলনায় টক কম গুরুত্বপূর্ণ, তাই টক মানে নর্মাল বা স্বাভাবিক কিছু বলা। একটু বিস্তারিত বললে নর্মাল, ইনফর্মাল, বন্ধুবান্ধব, চেনা পরিচিত ব্যক্তিবর্গ বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারি। উদাহরণ হিসেবে বলতে পারি, ইউ টক টু মাচ, তুমি বেশি কথা বলো। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না। আবার আই ওয়ান্ট টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। লেটস টক লেটার, চলো পরে কথা বলি। লেটস টক অ্যাবাউট বরবাদ মুভি, চলো বরবাদ মুভি নিয়ে কথা বলি। ক্যান আই টক ফর আ মিনিট,
আমি কি 1 মিনিট কথা বলতে পারি? আশা করি সেই, টেল, টক এবং স্পিক নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর একটু নোটস দিয়ে ক্লাসটি শেষ করব, যাতে কোনো প্রশ্ন না থাকে। সেই এর পর বস্তু প্লাস টু প্লাস ব্যক্তি হয়, অর্থাৎ সেই এর পর সাধারণত বস্তু বসে, তবে যদি কোনো কারণে ব্যক্তি বসাতে হয় তাহলে তার সামনে টু প্রিপোজিশন যুক্ত করা হয়। এছাড়াও আমরা দেখেছি ন্যারেশনে রিপোর্টিং ভার্বে সেইদের পর টু প্লাস প্রোনাউন হয়, যেমন হি সেইড টু মি। টেল এর পর কোনো প্রেপোজিশন বসে না, সরাসরি ব্যক্তি বসে। অনেকেই বলে থাকেন যে টেল এর পর প্রেপোজিশন টু বসে না, টেল এর পর টু প্রেপোজিশন বসে না। আসলে টু নয়, টেল এর পর কোনো প্রেপোজিশনই বসে না, সরাসরি ব্যক্তি বা প্রোনাউন বসে। স্পিক বা টক এর পর ব্যক্তি হলে টু অথবা উইথ বসে, আর বস্তু হলে অ্যাবাউট বসে। তবে ব্যক্তির সামনে বেশিরভাগ ক্ষেত্রেই উইথ বসে থাকে। এবার লক্ষ্য করুন, ডোন্ট টেল আ লাই, মিথ্যে বলো না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য বলো। আসলে এগুলো টেল এবং স্পিকের পর কেন, তার উত্তরে বলবো যে এগুলো ইডিয়মস বা প্রভার্বস। এগুলো কোনো গ্রামারের নিয়ম মানে না, এগুলো মনীষীদের মুখে মুখে অথবা মানুষের মুখে মুখে হয়ে আসছে। এগুলো কোনো গ্রামারের নিয়ম অনুসারে লেখা হয়নি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ, সংক্ষিপ্ত এবং অল্প কথায় বিষয়টি বোঝানো যায়। প্লিজ সাপোর্ট মি বাই সাবস্ক্রাইবিং, দেন আই উইল রিমেইন গ্রেটফুল টু ইউ ফর এভার। একটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।